ফরিদপুরের সালথায় অতিবৃষ্টির কারণে একটি সড়ক ও খালের উপর সেতু ভেঙে পড়েছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারাপাড়া এলাকার সালথা টু মন্তার মোড় সড়কে এই ঘটনা ঘটে। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বিস্তারিত প্রতিনিধি আবু নাসের হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৯৬ সালে জনসাধারণের যাতায়াত সুবিধার্থে ফরিদপুরের সালথার ইউসুফদিয়া ইজারাপাড়া খালের ওপর ব্রিজ নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্প্রতি কয়েকদিনের অতিবৃষ্টির পানিতে সেতুটির এক পাশের সড়কের বিশাল অংশ ভেঙে যায়। সেই সাথে সেতুটিও ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকেই যান চলাচল ও জনসাধারণের যাতায়াত বন্ধ আছে এ পথে। স্থানীয়রা জানান, অন্তত ১৫টি গ্রামের মানুষ সেতুটি ব্যবহার করে জেলা, উপজেলা, শহর ও স্থানীয় হাট বাজারে যাতায়াত করেন। হাট বাজার যা আসা, ঈদের বাজার তো আসা চলা হয়েছিল, যন্ত্রণা নিয়েছিল যাওয়ার পারে না, গরু বাছুর হাটে নিবার পারে না। মাটি না থাকার কারণে মনে করেন যে রাত্রেবেলা ভাঙ্গি পড়ছে। এই রাস্তায় যে পরিমাণ মানুষ যাতায়াত করে, এই সাইডে কলেজ আছে, অনেক গাড়ি যাতায়াত করে, অনেক সমস্যা হচ্ছে মানুষের যাওয়া। আমাদের হাঁটা চলা কষ্ট হইতেছে, গাড়ি এই যাইতে পারতেছে না, এটা অনেক সমস্যা হইতেছে। হাটে পেঁয়াজ নেয়, সমস্যা হইতেছে, এই পাশের লোক আমাকেও সমস্যা হইতেছে। রাত্রে বৃষ্টি হইয়া এই রাস্তা এইটা ব্রিজটা ভেঙে যায় নিজ দিয়ে পানি যাওয়ার কারণে। এখন আমাদের এই জায়গাতে যাতায়াত খুবই একটা সমস্যা হয়ে গেছে। তার কারণে গাড়ি চালাইতে পারতেছে না, গাড়ি বহুত হাজার হাজার মানুষের চলাচল এই জায়গাতে। এখানে আমার মোটামুটি বিরাট একটা হাট, বড় পিএস হাট, এখানে যাতায়াত আমাদের অনেক বড় সমস্যা হয়ে গেছে। আমরা যাইতে পারতেছি না, পিএসটি নিয়ে খুবই অসুবিধা হয়ে গেছে। মানুষের যাতায়াত খুব অসুবিধা হইতেছে। সালথা উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছে, দ্রুত সেতু ও সড়ক মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার জন্য স্থানীয়ভাবে এখানে কাঠ বাঁশ দিয়ে তাৎক্ষণিকভাবে সংযোগ স্থাপন করার জন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি এবং আশা করি আগামীকালের ভিতরে মানুষজন যেন জরুরি প্রয়োজনে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি করে দিতে পারবো। এবং এই ব্রিজটি যেহেতু গুরুত্বপূর্ণ, এখানে অনেক মানুষ যাতায়াত করে, অনেক যানবাহন চলাচল করে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এটি পুনর্নির্মাণ বা সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য। সড়ক ও সেতুটি ভেঙে পড়ার পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। এমন অবস্থায় দ্রুত সড়ক সংস্কার ও সেতু নির্মাণের দাবি জানান তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।